স্বৈরাচারের পতনের পর প্রথমবারের মতো একজন আওয়ামী লীগ নেতা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার প্রশংসা করলেন। বলছি বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। মাত্র 6 মাসের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য তার দীর্ঘ 18 বছরের সোনালী ইতিহাস এখন সম্পূর্ণ বিতর্কিত। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের কারণে সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। এমনকি বাংলাদেশ জাতীয় দলের জার্সিও গায়ে জড়ানো হয়ে ওঠেনি তার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি পোস্ট এবং দর্শকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ার পাশাপাশি উঠে দুর্নীতির অভিযোগও। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব ঠিক এভাবেই তার হতাশা ব্যক্ত করেন। তবে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের কণ্ঠে হঠাৎ করেই পরিবর্তনের সুর লক্ষ্য করা যাচ্ছে। এই প্রথম অন্তর্বর্তী সরকার সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, আমি নিশ্চিত তারা সদিচ্ছা নিয়েই কাজ করছে। পাশাপাশি ক্ষমতার আবর্তন নিয়ে সতর্ক করে বলেছেন, সময়ই বলে দিবে তারা কতদূর যেতে পারবেন। 10 বছর হোক বা 20 বছর, কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারে না। এই চক্র চলতেই থাকবে। সাক্ষাৎকারে সাকিব তার একটি মর্মস্পর্শী স্বপ্নের কথা উল্লেখ করে জানান, পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে গত বছরই দেশের মাটিতে খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ইচ্ছাটা এখনও মনে ধারণ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে চালিয়ে যাচ্ছেন আলোচনা। পাশাপাশি অবসর গ্রহণের পর রাজনীতিতে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব শতভাগ পালনের মাধ্যমে জনসাধারণের পূর্ণ বিশ্বস্ততা অর্জনে আশাবাদী তিনি। 6 মাসের রাজনৈতিক জীবনে সাকিব আল হাসানের ভূমিকা ছিল নিজের স্বার্থে রাজনীতিতে প্রবেশ, আর পরে সেটি এড়িয়ে চলা। গণ অভ্যুত্থানের সময় নিন্দনীয় ভূমিকার জন্য দায় স্বীকার তো দূরের কথা, ক্ষমা চাওয়ার ন্যূনতম বোধও ছিল না। দেশের মানুষের জন্য নয়, বরং নিজের জন্যই ছিল তার এই আসা যাওয়া। নিজের স্বার্থে রাজনীতিতে পা রেখে আর গণ অভ্যুত্থানের ঝড় উঠলে গোপনে সরে যাওয়া, এটাই ছিল সাকিব আল হাসানের 6 মাসের রাজনৈতিক নাটক। দেশের মানুষের জন্য নয়, সবটাই ছিল নিজের ফায়দা আদায়ের খেলার নিকৃষ্ট কৌশল কেবল। আর এখন আবার ফিরতে চান রাজনীতির মঞ্চে, নিজের স্বার্থের অঙ্ক কষে, দেশের প্রতি দায়িত্ব ভুলে আত্মকেন্দ্রিকতার নগ্ন প্রদর্শনী। কিন্তু প্রশ্ন থেকে যায়, পূর্বের ফ্যাসিস্ট আওয়ামী বিতাড়িত হওয়ার পর আবারও কৌশলের কোন ধূম্রজাল সৃষ্টি করে নতুন কোন দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে সাকিব তার পুরনো ধৃষ্টতা ও আত্মকেন্দ্রিকতার নগ্ন খেলায় মত্ত হতে চান তিনি?